খাস কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মারধরের অভিযোগ, সেই সঙ্গে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিসর্জনের শোভাযাত্রা থেকে চকোলেট বোমা ছোড়ার প্রতিবাদ করেছিলেন এক দম্পতি, তারপর তাদেরকে মারধর করা হয়, সেই সঙ্গে মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। গতকাল রাতে গড়িয়া লক্ষ্মীনারায়ণ কলোনিতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। খাস কলকাতার ঘটনা, যেখানে প্রতিবাদীকে বেধড়ক মারধরের পাশাপাশি ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলবেন। সন্দীপ, কি হয়েছে? দেখো, ঘটনাটা ঘটেছে গড়িয়াতে, গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনি, একেবারে গড়িয়া যে মোড়, সেই গড়িয়া মোড়ের খুব কাছে লক্ষ্মীনারায়ণ কলোনিতে যে জায়গাতে এই দম্পতির বাড়ি, তাদের বাড়ির সামনে দিয়ে পাশের পাড়ার একটি কালী পূজার বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। সেই শোভাযাত্রা থেকে বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় শব্দবাজি ছুড়ে মারেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই দম্পতিকে একদম লক্ষ্য করে। অভিযোগ, সেই শব্দবাজি এসে পড়ে মহিলার পায়ের সামনে এবং সশব্দে সেই বাজি ফেটে গেলে মহিলা প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার পরই শুরু হয়ে যায়, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। মহিলাকে মারধর শুরু করেন ওই শোভাযাত্রায় থাকা বেশ কয়েকজন যুবক। তারা মহিলাকে শ্বাসরোধ করার চেষ্টা করেন, গলা টিপে ধরে রাস্তায়, তাদের ধাক্কায় রাস্তায় পড়ে যান ওই মহিলা। রাস্তায় ফেলে তাকে লাথি মারতে শুরু করেন কয়েকজন, এমনটাই অভিযোগ তুলছেন ওই মহিলা। এবং এর সঙ্গে অশ্লীল গালিগালাজ এবং এলোপাথারি মার। কি হয়েছে ঘটনাটা আপনার থেকে জানতে চাইবো দিদি। কালকে আমাদের ভাইফোঁটার উপলক্ষে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল। তাদেরকে ছেড়ে আমরা যখন বাড়িতে আসি, এই সামনেটাতে গাড়িটা এসে দাঁড়িয়েছিল। যখন তাদেরকে ছেড়ে যখন আমরা ঘরে ঢুকছি, তো ওখানে ওদের পুজোর কালী পুজোর ভাসানটা যাচ্ছে। তো আমরা আমাদের ঘরের নিচে দাঁড়িয়ে দেখছি, ওখানে একটা ছেলে ও একটা বোম, একটু বড় সাইজের একটা বোম ছুঁড়ে মেরেছে, সে আমার পায়ের মাঝখানে ফেটেছে। আমি শুধু বলার মধ্যে ওকে এইটুকু বলেছি যে এটা এইভাবে কে বোম ফাটায়, এইভাবে আনন্দ করছিস কর, এইভাবে করিস না। এই কারণে পুরো ওদের যতগুলো ছেলে ছিল সবাই এসে ঝাঁপিয়ে পড়ছে, পাশে আটটা ছেলে। তারা এমন অবস্থায়, মদ্যপ অবস্থায় ছিল যে তারা কোনো কথা শুনতে পাচ্ছে না কানে, কোনো মেয়ে বুঝতে পারছে না, বাচ্চা বুঝতে পারছে না, ওরা কিচ্ছু বুঝতে পারছে না সেই টাইমে।